সংসার, বুঝছেন? আমি চাই একটা মেয়ে হয়ে কিন্তু অনেক কিছু করা কিন্তু সম্ভব না। একটা মেয়ের কাছে একটা সংসারের হাল ধরা কিন্তু অনেকটা কষ্টকর। তো সেইটা হয়তো আমার পক্ষে অনেকটাই কঠিন হয়ে দাঁড়াইতেছে। তো সেই জন্য আজকে আমি মিডিয়ার সামনে আসছি। যে বিবাহিত হোক, অবিবাহিত হোক, প্রবাসী হোক, দেশি হোক, বয়স্ক হোক, কালো হোক, কুৎসিত হোক, যেমনই হোক, সে যদি আমার মতন একটা অসহায় মেয়ের পাশে থাকে, আমার দায়িত্ব নিতে পারে, ৫ ওয়াক্ত নামাজ পড়াইতে পারে, ইমানের সাথে চলাফেরা করাইতে পারে, তাহলে সেরকম মানুষ পেলে আমি আমার জীবনের দায়িত্ব তারে নিব। আর আমার মা আমার অনেক কষ্ট করে মানুষ করছে। তো আমি আজকে অনেক অনেক কিছুর পর মিডিয়ার সামনে আসছি। ইচ্ছা ছিল না কখনো মিডিয়ার সামনে যাওয়ার, কিন্তু আজকে দুর্ভাগ্য খাতিরে আজকে আমি মিডিয়ার সামনে। হাজার হাজার মানুষ হয়তো আমার মিডিয়াটা দেখবে, কিন্তু তাদের থেকে আমার একটাই উদ্দেশ্য, আমি খুবই গরিব অসহায় মেয়ে। তারা যদি ভালোবাসার দাবি নিয়ে সারাটা জীবনের আশা নিয়ে আমার সাথে দাঁড়ায়, কিংবা আমার আম্মু সহ আমার দায়িত্ব নিতে চায়, আমি সেরকম একজন মানুষ পাইলে বিয়ে শাদী করবো এবং জীবনে বাকিটা পথ তারে নিয়ে বাঁচার আশা থাকবে। আপনার বয়স তো 16 মাত্র, বিয়ের তো বয়স হয়নি। এখন কি বিয়ে বসতে চাচ্ছেন না আরো কিছুদিন সংসারে থাকতে চাচ্ছেন? অভাবে সামনে একটি বোন, তো আপনারা জানেন আমরা অসহায় দরিদ্র বিধবা নারীদের জীবনের গল্প তুলে ধরে, ঠিক তেমনই একটি বোন আমাদের সামনে। তো এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলো শুনবো আজ। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন। আমার নাম সুমি আক্তার, আমার দেশের বাড়ি নাটোর সিংড়াতে। আমি বর্তমানে ঢাকা মোহাম্মদপুর থাকি। আচ্ছা, তো আসলে এই যে নাটোর থেকে ঢাকা মোহাম্মদপুর কি করেন? দেশে কোনো কাজবাজ করার মতন নাই, সেজন্য ঢাকা থেকে কাজবাজ কইরা আম্মু আর আমার সংসার চলে, সেই আশাতে ঢাকা আসছি। আচ্ছা, ঢাকায় কি কাজ করেন? ঢাকায় আমি পার্লারে জব করি। পার্লারে জব করেন? আচ্ছা, পার্লারে জব করে কত টাকা আয় করেন? পার্লারে জব কইরা মাসে রোজগার করি ৪,৫০০ টাকা। ফ্যামিলি সদস্য কয়জন? ফ্যামিলিতে বর্তমানে আমার আম্মুই আমার। আচ্ছা, আপনি আর আপনার আম্মু? জি। আচ্ছা, আম্মু কোথায় থাকে? আম্মু আমার সাথেই থাকে, ঢাকায়। আপনার সাথে থাকে? জি। বয়স কত? আমার বয়স 16। 16? জি। বিয়ের তো বয়স হয়নি? না। আচ্ছা, এই 16 বছর বয়সে সংসারের হাল হাতে নিলেন, আসলে কি কারণে সেই কথাটা যদি একটু বলতেন। যার পাশে বেগুন দেওয়ার মতন কেউ না থাকে, সে এখন নিজেই নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকে। জি, বুঝিনি, আরেকবার বলেন। যার পাশে দায়িত্বশীল মানুষ না থাকে, সে এখন নিজেই তার দায়িত্ব হিসাবে দাঁড়ায়। আচ্ছা, তো এই যে দায়িত্বশীল মানুষ নাই কেন, কি ঘটেছে? কারণ আমার বয়স যখন 4 বছর, তখন আমার আম্মুর সাথে আমার আব্বুর ডিভোর্স হয়ে যায়। সেই থেকে সেরকম দায়িত্বশীল মানুষ আমার জীবনে আসে নাই। তো অনেক কষ্ট নিজেরা আজকে এই পর্যায়ে দাঁড় করছে। আচ্ছা, তো আসলে মায়ের সাথে যখন বাবার সাথে ডিভোর্স হয়েছে, যেমন আমরা জানি যে বাবারা মেয়ে সন্তানকে অনেক বেশি আদর করে, আপনার বাবার সাথে কি আপনার সাথে যোগাযোগ কিংবা কোনো কথাবার্তা হয় কিনা? না, আমার বাবার সাথে আমাদের কোনো যোগাযোগ হয় না। আমার বয়স যখন 4, তখন থেকেই আমার আব্বু আম্মু আলাদা হয়ে গেছে। আম্মু কি আর বিয়ের সাথে বসে নাই? জি না, আমার আম্মু আমাদের অনেক কষ্ট করে মানুষ করছে, ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করাইছে। তারপর সে আমার জন্য তার জীবনে নতুন জীবন শুরু করে নেয়। মা সন্তানের দিকে তাকিয়ে আর বিয়ের সাথে বসে নাই, নিজেকে সন্তানের জন্যই একাকিত্ব জীবন রয়ে গেছে। তো আসলে এই যে মায়ের জন্য আপনি কি করতে চান, কি চাচ্ছেন সেই কথাটা একটু বলেন। আচ্ছা, এরকম তো সব মেয়েরাই বলে বয়স্ক হোক, যেমন হোক তেমন হোক, বিয়ে বসবে, কিন্তু অনেক প্রবাসীরা বাংলাদেশিরা আমাদের কাছে কমপ্লেন করে যে আসলে তারা বিয়ে বসে না, ছলছাতুরি করে। আপনি কি এই ধরনের কোনো কিছু করবেন কিনা? আসলে মানুষের হাতের 5 আঙুল এক না, ঠিক আছে? তো পৃথিবীর সবাই কিন্তু সমান না, খারাপ ভালো মিলিয়েই কিন্তু পৃথিবীটা আছে, তাই না? একটা কথা কি, মানুষ একবার ঠকে গেলে দ্বিতীয়বার কারোর বিশ্বাস করতে ভয় হয়। এটা আমার ক্ষেত্রেও কিংবা 10টা ভাইয়ের ক্ষেত্রেও সেরকম। তো আমি চাই যে আমার বিশ্বাস করবে, সে হয়তো আমার কারণে বিন্দুমাত্র ঠকবেন না এবং বিন্দুমাত্র কষ্ট পাবে না, কারণ আমি সেই উদ্দেশ্য নিয়ে আজকে মিডিয়ার সামনে দাঁড়াই নাই। আচ্ছা, আপনাকে কি দেখে বিশ্বাস করবে একটা মানুষ? হয়তো আমার কাছে লিখিত কোনো প্রমাণ নাই যে আমি সার্টিফিকেটে লিখিত দিয়ে বলবো যে আমি নির্দোষ, সেরকমটা আমার কাছে কিছু নাই। যে আমার মুখের কথা বিশ্বাস করবে, সেই হয়তো
ঠকবে না, আর যে না বিশ্বাস করবে তার হয়তো আমি জোর করে বিশ্বাস করাইতে পারবো না। কারণ মানুষের বিশ্বাস হচ্ছে নিজের কাছে, কেউ যদি বিশ্বাস না করাইতে চায় তাহলে কিন্তু জোর করেও বিশ্বাস করানো যায় না। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে ঠকবে না, আসলে জি। আপনার কাছে জিতার মতো কি আছে? অবশ্যই আমি ভালো, তাই না, ভালো একটা ভালো আশ্বাস নিয়ে মিডিয়াতে আসছি যে সে যেমনই হোক, সে যদি আমার পাশে থাকে আমি মৃত্যুর আগ পর্যন্ত সুখে দুঃখে তার পাশে থাকবো, বুঝছেন, এই আশা নিয়ে হয়তো সে ঠকবে না। আচ্ছা, যাক, দর্শক, আমরা অনেক কথা শুনলাম এই বোনটির মুখ থেকে। তো আপনাদের যদি ভালো লাগে, বোনটিকে দেখে যদি আপনাদের হৃদয়ে একটু দাগ কাটে, তাহলে একটু সহযোগিতা করবেন। কারণ এই বয়সে একটি মেয়ে না, আমি ওই শুনেন, আমি সাহায্য সহযোগিতার জন্য প্রতিবেদনে আসি নাই, একটু আমি আরেকবার আসছি বলবেন।